ঢাকা শহরের লোক দুর্বল জায়গায় আঘাত করে, হিসাব করলে পরে আমার মনে হচ্ছে খরচের টাকা আসেনি। এই গরুর দাম অরিজিনালি সর্বনিম্ন 8 লক্ষ টাকা আছে। আমার যা আছে আমি জানি, আপনি গেলে পরে আপনি বুঝতেন। আমার ভাগ্য আছে, এটা অনেক সুন্দর গরু। আমি চাচ্ছি তো 8 লাখ, কেন বললাম না ব্রয়লার মুরগির মতন আমি এখানে ডাইলি দিয়ে চলে গেলাম। 490 ভাই প্রতি মাসে 20-22 হাজার টাকা খরচ আছে। আপনার কিং এই টাকা নিয়ে আসো ভাই গরুর কথা বললে বা তো পুরাটাই লাভ, আর কিছু বলবেন না। গাবতলি নিয়ে আসবো না করে পালিছি, শখ মিটাই গেছে। আমি কিছু বলতে পারো, অনুমতি দিবেন? আমি বলি আপনি কাস্টমার, আপনি 1 টাকাও বলতে পারেন। কিন্তু আপনারা দূরে থাকেন, আপনারা মালিক নাকি? আপনারা একটু দূরে থাকেন ভাই, আমাদের দেখতে কথা বলতে পারেন না। গরুর দাম, আপনার গরুর দাম ভাগাভাগি করুন না, হ্যাঁ, আর কিছু বলবেন না। আমার হইলে আমি আলহামদুলিল্লাহ। আমি 84 দেবো। আপনি সই দেন, হ্যাঁ সই দেন, 84 সই দেন আপনি। সই নিব না আমি, তো বাদ দেন। আমি চাচ্ছি তো 8 লাখ, পালে 2.5-3 বছর ছোট বাছুর কিনছিলাম। সমস্যা নাই, আমি যেটা বলছি উনি জানে, আমি ওটা ফার্স্ট করতে চাচ্ছি না। ভাই প্রতি মাসে 20-22 হাজার টাকা খরচ আছে। ভাই এরা শোনেন, ঢাকা শহরের লোক দুর্বল জায়গায় আঘাত করে, ঠিক আছে? এটাই হচ্ছে মেন কথা। কেমন জানে একটা মাল বেচেছে কম দামে, আর সবাই চায় যে কম দামে জিনিস কিনতে, কিন্তু জিনিসও দেখে নিতে হবে। 3 বছর ধরে পালেন, এই গরুটা তখন বিক্রি হয়ে যাবে, তখন কেমন লাগে? ভাই এমনি তো খারাপ লাগবে, খুব খারাপ লাগবে, ভাষায় বোঝা যাবে না। ভাইজান কি 20,000 টাকা গরু রাখতে দিবেন? আমি দাদা দেওয়ার জন্যই বলছি, আমি দেওয়ার জন্য মূলামূলি আমি দেওয়ার জন্য বলছি। আপনি এক কথা বলছেন, আমি এক কথা বলছি। আপনি এক কথা বলছেন, আমি এক কথা বলছি। ভাই কি কোন? আপনি এতক্ষণ ধরে আমার বিয়ের সাথে আচ্ছা 10,000 টাকা কম লোক জান, আপনার শর্মা জান, একটা হাততালি দেন। খাবার দেন, খাবার দেন, আমি এমনি দোয়া আস্তে খাবার দেন, হালকা দোয়া দাদা না। আপনার কিং এই টাকা নিয়ে আসো, এই টাকাটা দাও। আমার ভাগ্য আছে, এটা অনেক সুন্দর গরু। 490 4,90,000 দিয়ে। হ্যাঁ। উনি দাম চাইছিল কত? উনি তো চাইছিল 18 লাখ। 18 লাখ দাম চাইছে, আপনি দামাদামি করে 4,80,000 90 দিয়ে নিলেন। জি, জি। কি বুঝলেন হাটে এসে গরুর দাম কেমন? না, গরু অনেক সস্তা হয়েছে। এই গরুর দাম অরিজিনালি সর্বনিম্ন 8 লক্ষ টাকা আছে। এখন বাজার পড়ে গেছে, কিছু করার নাই তো। আমার গরু কিনা ভাই 7টা কিনা, তারপরে আসছি হাটে, নিজে পালছি 5টা, আরো 2টা কিনছি শ্রীনগর থেকে। এক গ্রামে দেবো, আর ওয়ারিতে আনছি 5টা, আর এইটা নিতেছি। ভাই মনটা খারাপ করে দিছেন, খুশি দিছেন, খুশি মনে দেন ভাই, ঠিক আছে। ভাই গরুর কথা বললে বা তো পুরাটাই লাভ, পুরাটাই লাভ, আর কিছু বলবো? মন খারাপ না, কারণ এটা হচ্ছে আপনি ব্রয়লার মুরগি যেরকমের না, যেন একটা হয়ে যায় তখন সাইডে দেওয়া লাগে, এইরকম হয়ে গেছে আমাদের। আমি তো আপনি কী বললাম, এখন এখান থেকে ফেরত নিয়ে গেলে পর আমার আরও 20-30 হাজার টাকা খরচ আছে। 12 লাখ। সেখান থেকে নামতে কত আসছে? নামতে আনতে 6 ঠিক দিয়েছিলেন। 6 তার এখন বিক্রি করলেন 5, লাস্টে 5 দিলাম, উনি 10 দিবেন বললো, 10 দিবে না। ভাই খরচের হিসাব করলে পরে, আমি তো আপনাকে প্রথমেই বললাম যে খরচ হিসাব করলে পরে আমার মনে হচ্ছে খরচের টাকা আসে নাই, খরচের টাকাই আসে নাই। পরিশ্রম তো বাদ, পরিশ্রম বাদ, খরচের টাকাই আসে নাই। এটা শখে পালেন? জি। তাহলে আপনাদের আমরা ওই লাভের আশা করি নাই, কিন্তু শখ করে পালিছি, শখ মিটাই গেছে। আর কি বড় গরু পারবেন না? হ্যাঁ পালবো, কিন্তু গাবতলি আর নিয়ে আসবো না, গাবতলি নিয়ে আসবো না। কষ্ট করবো, টাকা খরচ করবো, কিন্তু গাবতলিতে নিয়ে আসবো না, বাড়ির থেকে সেল করবো। আমার যা আছে আমি জানি, আপনি গেলে পর আপনি বুঝতেন যে লাকি না সেটা বুঝতেন আপনি। আমার জায়গায় আপনি আসেন, আমি প্রশ্ন করি, ধরুন আপনি কি বলবেন? অলরেডি আমার হাতে দিয়েছিল অলরেডি। হ্যাঁ 4 লাখ, কেন বললাম না ব্রয়লার মুরগির মতন আমি এখানে ডাইলি দিয়ে চলে গেলাম। আমার গরুর থেকে আরও বড় বড় গরু দেখছে এই রেটে ছাড়ে দিচ্ছে, কারণ আমার এখন যদি আমি ব্যাগ নিয়ে যাইতাম আরও মনে হয় আমার 30-40 হাজার টাকা খরচ হতো, এই জন্য আমি সাইডে দিয়ে চলে যাচ্ছি।